তার কিছু সাজেশন দিয়ে দিয়ে আজকের মূলত আপনাদের পড়া বলতে পিছনের পড়াটা রিভাইজ করার দরকার। আমি বলেছিলাম গত ক্লাসে যে আগামী সপ্তাহে আহ পিছনের সমস্ত পড়াগুলো আপনারা সকলে করে আসবেন আর কি, তৈরি করে আসবেন। যাই বা হোক, নিশ্চয় সকলে করে এসেছেন। তো যেহেতু সাময়িক পরীক্ষা আগামী সপ্তাহতেই, তো সেই হিসাবে কিছু সাজেশন আপনাদের দেওয়া হবে সুবিধার্থে। আপনারা আরো ভালো করে মেহনত করবেন ইনশাআল্লাহ। তো কতজন এসেছে হোসেন ভাই আপাতত? 7 জন। কতজন? আদিরাজ ভাই এসেছে 7 জন। আদিরাজ ভাই এসেছেন? আদিরাজ ভাই কিছু বলছে না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আদিরাজ ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ। শারাফাত ভাইয়ের খবর কি? উনি তো আসার কথা, উনি তো আসবে মনে হয় সম্ভবত। আচ্ছা, তো আজকের কিছু সাজেশন ইনশাআল্লাহ আমি গত ক্লাসে বলেছিলাম যে সামনে ক্লাসে যেহেতু তার পরের সপ্তাহে আপনাদের পরীক্ষা, সাময়িক পরীক্ষা হবে, সেই হিসাবে আজকের পিছনের পড়াটা ছিল আর কি, টোটালটাই দেখে আসতে বলেছিলাম। যাই বা হোক, আপনারা নিশ্চয়ই দেখে এসেছেন। তো কিছু সাজেশন দেওয়া হবে, সেগুলো আরো ভালো করে আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ পরীক্ষাতে আপনাদের আসান হবে। আল্লাহ পাক সকলকে কামিয়াবি করুক। ইমতিহান তো ইমতিহান, দুনিয়ার ইমতিহানে আমরা এত ভয় করি, তাহলে আখিরাতের ইমতিহানে আমাদের কি হবে? তো এখন থেকে এটা সবক নিতে হবে আর কি, ঠিক কি না? জি জি। তো আমাদের সম্মানিত মাস্টার বোনেরাও আছেন ইনশাআল্লাহ, বোনেরাও দেখবেন। সাজেশন দেওয়া হবে, এখনই দেওয়া হবে সাজেশন, সেগুলো আপনারা নোট করবেন, ইনশাআল্লাহ পড়ে যাবে। আসলে বিষয়টা কেমন পড়বে আপনাদের, তো গত আপনাদের দ্বিতীয় বর্ষ মানে অনেকটাই জানেন, তারপরে আমি বলে দিচ্ছি যে আপনাদের 60 নাম্বার রচনামূলক যে বড় প্রশ্ন, বড় কোশ্চেন বা বড় সওয়াল বা বড় প্রশ্ন বলা হয় রচনামূলক, সেটি থাকবে আপনাদের 4টি। জি 4টি থাকবে 15 নাম্বার করে, তাহলে কত হচ্ছে 60 নম্বর। এবং এমসিকিউ, শর্ট কোশ্চেন, হ্যাঁ, এক কথায় উত্তর দাও এরকম বলে না, সেটা জি আপনাদের থাকবে আহ, একেবারে শর্ট 40টি। ঠিক আছে? 40টি থাকবে। 40টি, 40টি নয়, আপনাদের আহ 20টি 6টি মতো। নাকি 10টি? হ্যাঁ, 6টি নাকি 10টি? 6টি মনে সম্ভবত। উম, এক মিনিট। মোট মোট প্রশ্ন হবে 10টি, 10টির মধ্যে 6টি হচ্ছে ছোট প্রশ্ন আর 4টি হচ্ছে 10টি বড় হবে, প্রশ্ন। 10টি হবে, ঠিক আছে? জি সেটা আপনাদের না থাকবে 40, 10টি থাকবে, হ্যাঁ, 4 নম্বর করে থাকবে। তো বড় প্রশ্ন আপনাদের থাকছে 4টি, 15 নম্বর করে থাকছে। তো 15 নম্বর করে থাকলে কত হচ্ছে 60 নম্বর, ঠিক আছে? জি হুম। তো তো শুনতে পাচ্ছেন সকলে? জি জি শোনা যায়। তো সেই হিসাবে আপনাদের 4টি বড় প্রশ্ন থাকছে 15 নাম্বার করে, 60 নম্বর। এবং 10টি থাকছে এমসিকিউ, শর্ট কোশ্চেন। তো তাদের 4 করে থাকছে, তো 4×10 = 40, টোটাল 100। পূর্ণমান হচ্ছে 100 নম্বর। 100।
সকলে আশা করি বুঝতে পেরেছেন। জি জি জি, তাহলে এখন আরেকবার বলছি, বড় প্রশ্ন 4টি থাকছে, যার মান থাকছে একটি প্রশ্নের মান 15 নাম্বার করে, তাহলে 4 15 60। এবং দ্বিতীয় নাম্বারে আপনাদের আসি, 10টি কোশ্চেন হচ্ছে, 4 করে থাকছে একটাতে শর্ট কোশ্চেন। একেবারে সহজ সরল ভাবে প্রশ্ন হচ্ছে বা নাম্বার অনেক বেশি। তো 10টি হচ্ছে এমসিকিউ শর্ট কোশ্চেন, 4 নম্বর করে, 4 10 কে 40, 60 আর 40 100। জি ইনশাআল্লাহ আপনারা এমন আপনাদের অ্যাপসটা এমন ভাবে তৈরি করা, আপনারা যেটিতে টিক মারবেন বা যে নিয়ম পদ্ধতি থাকবে সেটাকে মানে যেমন করবেন তেমন নাম্বার পাবেন। অনেকে কি হয়, অনেক সময় খাতা চেক করার সময়, যেটা আমরা অফলাইন মাদ্রাসাতে করি, অনেক সময় উদারতা দেখিয়ে নাম্বার বেশি দেয়, কিন্তু এখানে নাম্বার বেশি পাবেন না। বলো, আপনি যেটা ঠিক সেটা টিক মারলে আপনি অটোমেটিক নাম্বার পেয়ে যাবেন। যেটা ভুল আছে সেখানে আপনি টিক মেরেছেন, তা আপনি নাম্বার পাবেন না। ওটা এমন একটা অ্যাপস দ্বারা তৈরি, ঠিক আছে? সুতরাং খুব মাথা ঠান্ডা করে ভালো করে সুন্দরভাবে পরীক্ষা আপনাদের দিতে হবে। তো জি তা নিয়ে ভাবনার কোনো দরকার নেই। বহুদিন ধরে কম বেশি আপনার 3 মাস যাবত, 3 মাস 3.5 মাস 4 মাস ক্লাস চলছে। তো সাময়িক পরীক্ষা আপনাদের দিতে আশা করি কোনো অসুবিধা হবে না। ইনশাআল্লাহ। 3 মাস পরে ইনশাল্লাহ হচ্ছে, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। দোয়া আমাদের থাকছে, আপনাদের মেহনত। হ্যাঁ, কেতাবটি বা একেবারে ইলমুস সরফ ও তারিখুল ইসলাম আপনারা সুন্দরভাবে জেহনাশিনী করে নিন, ঠিক আছে? দুইটা কিতাবের শুধু 10টা প্রশ্ন হবে নাকি আলাদা আলাদা হবে 10টা 10টা করে? ওটা তো আমার কাছে এখন খবর নাই, ওটা আমাকে একটু জেনে বলতে হবে, তবে গ্রুপে ইনশাল্লাহ জানিয়ে দেবো। এটা একটা খুব জি আহাম প্রশ্ন। যেহেতু একই ঘন্টায় 2টি কেতাব আছে, তো এটা কিভাবে হবে, আমার মনে হচ্ছে যে প্রতিটা কেতাবই 100 করে হবে, ঠিক আছে? জি ইলমুস সর্ব 100, তারিখুল ইসলামও 100 পূর্ণমান। তবে তারপরও একটু শোনার বিষয় আছে আমাদের শিক্ষা বিভাগ বা শিক্ষা কেন্দ্র থেকে। এটা গ্রুপে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে আপনাদের, আলিম দ্বিতীয় বর্ষ গ্রুপে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। তবে হযরত গতবার আমাদের যে পরীক্ষা নেওয়া সরফের পরীক্ষায় আমাদের মধ্যে প্রশ্নগুলো হার্ড ছিল। কারণ একটা প্রশ্ন ঠিক, কিন্তু ওখানের মধ্যে একটা প্রশ্নের মধ্যে আরো 3 4টা প্রশ্নের মতো, মানে প্রশ্নটা ওই একটা হলে কি হবে, ভিতরের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে। এরকম দেখা গেল পরে গিয়ে এখন লেখা শেষ করতেও পারি না, 2 একটা প্রশ্ন বাদও পড়ে গেছে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবে একটু ওইদিকে একটু খেয়াল রাখবেন আর কি। হুম হুম হুম, ইনশাল্লাহ। একটু কঠিন হয়েছে, হ্যাঁ? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সময় সহজ সরল হবে, যেহেতু আমিও নতুন, আপনারাও আমাদের নতুন, আমার নতুন ছাত্র। আর ইনশাল্লাহ সহজ সরল হবে, তবে পড়া লাগবে, ঠিক আছে? জি অবশ্যই। বেশি সহজ করার প্রয়োজন না, তবে যেভাবে মানে একটা সময়ের মধ্যে যেটা করা যায়, কন্ট্রোল করা যায় বা জি জি, লেখা যায়। ইনশাল্লাহ। তো এখন আর অন্যান্য ভাইয়েরা সব যুক্ত হয়েছেন ক্লাসে? এই আগের গুলাই, এখনো নতুন কেউ আসে নাই তো। হুম, আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আমি কিছু দাগিয়ে দিচ্ছি আপনাদের, হ্যাঁ, জি মানে জি বলে দিচ্ছি। পৃষ্ঠা নম্বর বলে দেন। জি, 1 মিনিট। তো আলী সারাফাত ভাই এখন আসেনি না? আসে নাই তো, আসে নাই। হুম, ওনাকে মেসেজ দিলাম, ওনার তো নেট বন্ধ। সামান্য কোথায় আছেন নাকি সমস্যা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো ডাক্তার সাহেব আসেননি? ডাক্তার সাহেব আসে নাই তো, উনিও আসে নাই। আপনার তার একটু লক্ষ্য করুন ইনশাআল্লাহ। আমি খুব দ্রুত আপনাদেরকে বলে দিচ্ছি। মে মাসের 4 তারিখে পরীক্ষা, তাই তো? জি, এখানে আমি শুনছি আরেকটা হচ্ছে মনে হয় 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এটা মেসেজ আচ্ছা, দেওয়া 3 হয়েছিল তারিখ মনে হয়, থেকে। আপনি কি পান নাই নাকি? 3 তারিখ, তাই তো? জি, যেখানে মনে হয় ম্যানেজমেন্ট ভাইরা আছেন, উনি একটু জানাবেন যে পরীক্ষা 3 তারিখ থেকে নাকি 4 তারিখ থেকে। আমি তো একটু দেখলাম যে 3 তারিখ থেকে মনে হয়। আপনার গ্রুপে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। ও নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এখানে স্ক্রিন শেয়ারটা হচ্ছে না কেন? হ্যাঁ, এবার হচ্ছে। কিছু আপডেট হয়েছে, আপডেট। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। জি হযরত 3 তারিখ থেকে হবে। স্ক্রিন দেখা যায়? জি, জি। তবে কিতাব দেখা যাচ্ছে না, আপনার ছবি দেখা ফটো এখন ঠিক আছে। এখন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যায়? জি, দেখা যাচ্ছে। জি। 1 মিনিট। এখন আর দেখা যায় না তো? এখন দেখা যাচ্ছে না তো। এখন দেখা যাচ্ছে? না, না এখন দেখা যাচ্ছে না। আর ইলিয়াস ভাই? প্রথমে দেখা গেছিল। হ্যাঁ, হ্যাঁ, কথা উত্তর দেন। হ্যাঁ, ঠিক আছে। 1 মিনিট, 1 মিনিট। জি, এখন দেখা যায়। আলহামদুলিল্লাহ। যেহেতু আমার একটা মোবাইলের চার্জ ফুরিয়ে আছে, আমি দ্বিতীয় মোবাইল করাবো, তো এখন একটু দেখি আপনাদেরকে। যেহেতু আপনাদের ইলমুস সরফ সম্ভবত আপনাদের হয়েছে ফের নেহি পর্যন্ত, তাই তো? জি, ফের নেহি। ঠিক আছে, আপনারা দেখুন। আহ, আমি একেবারে নিট বলে দেবো না, বলে দেবো যে এই চ্যাপ্টার থেকে আপনাদের আসতে পারে। ইলমুস কি তারিফ, ঠিক জি আছে? এবার বল। এখান থেকে আপনারা সকলে লক্ষ্য করুন, দেখা যাচ্ছে জি, দেখা যাচ্ছে। ইলমুস সরফ এখান থেকে নিয়ে এই হারফে জার, এটা অর্থাৎ এই অধ্যায়টা পুরো। হ্যাঁ, হ্যাঁ, হারফে জায়েদ পর্যন্ত 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে এখানে একটা প্রশ্ন, ঠিক আছে? একটা প্রশ্ন, ঠিক আছে? জি, 100 বলে দিচ্ছি আমি, 100 নম্বরে। আপনারা দেখুন, ফেলে মাঝি নিয়ে, ফেলে নিয়ে আর মুতলা, মাঝি করিব, মাঝি বাঈদ, আপনার, আচ্ছা, মাঝি মুতলাকের কায়দা, তৈরির কায়দা, পাশাপাশি গর্দান, তার অর্থ, ঠিক আছে? অন্য মাছদার দিয়ে, অন্য মাছদার দিয়ে, যে কোনো মাছদার হতে পারে,
এখানে একটা প্রশ্ন থাকছে। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন? এটা এটা এমন হচ্ছে ভাবে 3 নম্বর পৃষ্ঠা থেকে না? হ্যাঁ, মাঝি। এই তো আপনার 4 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, 3 নম্বর পৃষ্ঠা আর কি শুরু হচ্ছে মূলত 4 নম্বর পৃষ্ঠা। মাঝি বানানোর কায়দা এবং গর্দা তার অর্থ অন্য কোনো মাসদার দিয়ে, যেটা আপনি আপনারা আরবি সফাতুল মাসদার পড়েছেন তো? জি জি আরবি সফাতুল মাসাদিরের কোনো মাসদার দ্বারা। ঠিক আছে, তারপরে দেখেন তাহলে দুটো হলো। 15 নম্বরে মোজারে, মোজারে থেকে শুরু করে নিয়ে আপনার নাফি জিহাদ বালান তাকিদ সাকিলা খাফিফা, এই খফিফা পর্যন্ত একটি। ঠিক আছে, 15 নম্বর। তাহলে 3টি হয়ে গেল। মোজারে থেকে শুরু করে মোজারে মারুফ, মোজারে মাজহুল, নাফি তাকিদ বালাম, লাম তাকিদ বানুন তাকিদ, হ্যাঁ, সাকিলা খাফিফা, এখানে একটা আছে। তৃতীয় হলো এক কথা হচ্ছে এই বুড়া মানে মুজারে বুড়ো অধ্যায়টা। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি আসুন আমর, আমর নেহির ভিতরে বানানোর কায়দা সহ একটি আছে। আমর বা নেহি, আমর ও নেহি বানানোর কায়দা সহ একটি আছে। ঠিক আছে, অর্থ সহ 4। ঠিক আছে, জি এইবারে এর ভিতরে টোটাল প্রশ্নের ভিতরে এমসিকিউ আপনার থাকছে। পুরোটা মোতালা করে নেবেন, সহজভাবে এমসিকিউ থাকবে। 4 প্রশ্ন হবে। হ্যাঁ, সেটা কেমন হবে, কোন দিলাম, তার অর্থ বা আমি ভুল অর্থ দিলাম, সঠিক কি। হ্যাঁ, এভাবে সব এমসিকিউ শর্ট কোশ্চেন হবে। সকলে বুঝে এসেছে? জি জি সকলকে জানিয়ে দেবেন, সাথী ভাইদেরকে। জি আপনারা তারিখুল ইসলাম, তারিখুল ইসলামের আমি 100 বলে দিচ্ছি। তারপরে যদি সম্ভবত বেশিরভাগ আমার ধারণা পৃথক পৃথকই পরীক্ষা হবে, যেহেতু সহজ সরল ভাষায় হচ্ছে। আপনি আসুন। প্রথমত তারিখুল ইসলাম আপনাদের প্রথম খণ্ডই হয়েছে পড়া, এখনো চলছে। দ্বিতীয় তৃতীয় খণ্ডে কোনো প্রশ্নই নাই, প্রথম খণ্ডই পড়া জি চলছে। আপনাদের 7 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সম্ভবত পড়া হয়েছে হুম 16 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, তাই তো? জি জি 16 নম্বর পৃষ্ঠা তো আপনারা সকলে দেখুন, যেহেতু খুবই কম হয়েছে। হ্যাঁ, ফান্নে তারিখের মুসান্নিফ হালাত, ফান্নে তারিখের মুসান্নিফ। ঠিক আছে, এই তারিখুল ইসলামের কেতাবের নাম, ফান বিষয়, এবং লেখক পরিচিতি, বিষয়বস্তু বা মুসান্নিফের ওই অবস্থা আর কি, সেটা আপনাদের প্রশ্ন। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন 15 নম্বরের। বলে আদিলাস ভাই? জি জি হযরত। জি, বুঝে এসেছে? জি বুঝাচ্ছে। হ্যাঁ, মুসান্নিফ কেতাবের নাম, লেখক পরিচয় পরিচিতি, মানে যেটা গরজ গায়াত বলা হয়, উদ্দেশ্য, অবস্থা,
মুসান্নিফের, সেটা আপনাদের তুলে ধরতে হবে। আপনারা উর্দু লেখা দেখবেন অথবা অন্য অন্য কেতাবে দেখবেন, সেটা আপনাদের দায়িত্ব। তো তাতে আপনার থাকছে 15 নাম্বার। ফান্নের তারিখ এখান থেকে নিয়ে, ফান্নের তারিখের এখান থেকে নিয়ে আপনাদের 7 নম্বর পৃষ্ঠা থেকে হযরত, শুরু করে। জি, এটা কি এটা কি রকম প্রশ্ন থাকবে? মানে উর্দুটা তুলে দেওয়া থাকবে, এটার অর্থ করবে নাকি এমনিতে প্রশ্ন করবে উর্দুতে লিখতে হবে? হ্যাঁ, মানে মুসান্নিফের নাম, হালাত একটু আপনারা লিখবেন আর কি। ঠিক আছে? কঠিন হয়ে যাবে নাকি? না ওটা ঠিক আছে, না বলতেছি এটা কি উর্দুতে লিখতে হবে নাকি উর্দু তোলা থাকবে আমরা বাংলা করবে এটা আর কি? বাংলাতে লিখলে হবে, হ্যাঁ, নিজের ভাষাতে। যে তারিকুল ইসলামের কেতাব, কেতাবের নাম তারিকুল ইসলাম, মুসান্নিফের নাম, লেখকের নাম অমুক সাহেব আলাই, হ্যাঁ, লেখক পরিচয় পরিচিতি, তিনি এত সালে জন্মগ্রহণ করেন, এত সালে এই করেন, এই খেদমত করেছেন, এই নামক কেতাব লিখেছেন, হ্যাঁ, এই আহ, এত সালে ইন্তেকাল করেন, হ্যাঁ, তার বিখ্যাত কেতাব তারিকুল ইসলাম, হ্যাঁ, যেটা দেওবন্দি মাদ্রাসার সিলেবাস বা অন্য বহু মাদ্রাসার সিলেবাস যুক্ত একটি কেতাব, হ্যাঁ, যার দ্বারা মানুষ সিরাত সম্পর্কে বা ইসলামের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এভাবে আর কি আপনারা তুলে ধরবেন, ঠিক আছে? তা দেখেই সব আছে, আপনি নেবেন সব, দেখবেন সমস্যা 9 নম্বর পেয়ে যাবেন। ঠিক আছে? জি 7 নম্বর পৃষ্ঠায় দেখুন, 7 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এই নম্বর পর্যন্ত শর্ট কোশ্চেন আছে সব কটায়। তো এখানে আপনাদের 15 নাম্বার থাকছে। 15 নাম্বার, এই 3 পৃষ্ঠার ভিতরে একটা সওয়াল আসবে, সেটা 15 নাম্বারে। তাহলে আগে 15 হলো, এখন 15 হলো 30, মানে দুটি কোশ্চেন হলো, দুটি প্রশ্ন হলো। আগে আসুন, पैदाइश मुबारक, पैदाइश मुबारक হুজুর জন্ম বৃত্তান্ত, এখান থেকে নিয়ে আর এই 13 পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় হয়ে গেল নম্বরের। 13 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর পৃষ্ঠা, 11, 12, 13 এখানে একটা প্রশ্ন থাকছে। 12 নম্বর তো এখানে এটা আপনি ছাড়েন, এটা না করলেও চলবে 12 নম্বর। তো মূলত 11 আর 12 নম্বরের ভিতরে আপনাদের 11 আর 13, 11 পৃষ্ঠা 13 নম্বর পৃষ্ঠা একটা প্রশ্ন থাকছে। তাহলে কটা হলো? 3টা। 3টা। সিলসিলায়ে নাসব 14 নম্বর পৃষ্ঠায় আমাদের সেটিও 15 নম্বরে। ঠিক আছে? জি জি। তারপরে আগে দেখুন, 15 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 16, 17, 16 পর্যন্তই পড়া হয়েছে না? হ্যাঁ, 15 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 16 পর্যন্ত এমসিকিউ 5টা থাকছে, 5টি, 4 5 20, এদিকে 60 হয়ে গেল, 20, 80 হয়ে গেল, আর আর আপনাদের 5টি বাকি থাকছে, তাই তো? জি বুঝে আসছে আজিরাজ ভাই? জি আলহামদুলিল্লাহ। 10টি 5টি আসছে কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরবরিশ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের এই জীবন কাহিনী থেকে 16 এবং 17 নম্বর পৃষ্ঠার 5টি প্রশ্ন থাকছে। আমার ভুল হচ্ছে একটু, আমাদের 15 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পৃষ্ঠা, 15 এবং 16 এখানে আপনাদের 5টি থাকছে, আর 5টি থাকবে শুরু থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে
এর ভিতরে পাশে থেকে যাচ্ছে, একদম শর্ট এমসিকিউ। তাহলে সবকিছু বলে দিলাম, আপনারা একটু কেতাব মোতালা করলে পড়লেই বুঝে আসবে। ঠিক আছে, জি জি ইনশাআল্লাহ। এখানে একেবারে তো কি পুরো ইনশাআল্লাহ। কিতাবটাই চলে আসছে এখানে, আর দেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক, একদম আপনি ঠিক ধরেছেন, মাশাআল্লাহ। খুব বুদ্ধিমান ছেলে, মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া আমালিক। মূলত যেহেতু আমাদের ক্লাস আপনাদের বড় কেতাব এটা, তারপরেও মাশাআল্লাহ সপ্তাহে একদিন ক্লাস হয়। আহ, একদিন করার পরেও একটা পিছিয়ে আর কি, মানে অনেক কম হয়েছে কেতাব। তো সেই হিসাবে আপনাকে টোটালটাই করতে হবে আর কি। হ্যাঁ, জি একেবারে এখানে অবশ্যই। জি ছাড়ছুড় হচ্ছে না। সেই হিসাবে আহ, এই পরীক্ষার বাহানাতে যাতে করে আপনার নাম্বারটাও ভালো পান, কেতাবটা জেহেনে রিভাইজ হয়ে যায়, এটা মাদ্রাসার উদ্দেশ্য, আয়াত। অবশ্যই। তো সেই হিসাবে আপনাদেরকে মেহনত করতে হবে ইনশাল্লাহ। আমি তারপরে নমুনা বলে দিয়েছি। এখানে যদিও কিনা আপনার বক্তব্য ঠিক আছে যে হযরত পুরো কেতাবই চলেছে, তো তো তারপরেও যদি আমার কথা কেউ ভালো করে খেয়াল করে থাকে, কয়েকটা এমন জায়গা বলেছি আমি, সে নাম্বার ভালোই পাবে, 70, 80, 90 পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি যেভাবে জি ইশারা জি দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে ইশারা দেওয়া হয় না মূলত অন্যান্য মাদ্রাসাতে। আমাদের অনলাইন মাদ্রাসা বাংলাদেশ ইশারা যেভাবে আর কি দিয়েছে, মাশাআল্লাহ আপনারা সেটা ফলো করলে, গাইডলাইনটা মানলে ইনশাল্লাহ অনেক নাম্বার পাবেন। আর দোয়া থাকছে ইনশাল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। আর কিছু প্রশ্ন আছে কোনো সাথী ভাইয়ের, শিক্ষার্থী ভাইয়ের? কোনো ভাই কথা বলছে না সম্ভবত কেন? এখানে হোসেন ভাই তো আছে, আর কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আকমাল ভাই আছেন। দুইজন মতো, আমরা তিনজন আছি। মোজাক্কার আর হচ্ছে, আর গুলো হচ্ছে মুআন্নাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মাশাআল্লাহ সকলে বুঝতে পেরেছেন না? জি। জি আর কোনো প্রশ্ন আছে কোনো শিক্ষার্থী ভাই? প্রশ্ন থাকলে বলতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ বারাকা দান করুক। আগামী ক্লাসে শনিবারে আগে আগে পরীক্ষা হয়ে যাচ্ছে তো আপনাদের, না? জি জি 3 তারিখ থেকে। 3 তারিখ বার পড়ছে? 3 তারিখ তো একটু দেখতে হবে। 3 তারিখ শনিবার। শনিবার পড়তেছে আর কি 3 তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, আমাকে প্রশ্ন করতে হবে ইনশাআল্লাহ, সেদিকে আমি একটু ধ্যান দেব। তো আর জি আপনাদের কোনো প্রশ্ন আছে? তাহলে আপাতত নাই ছাড়ছি মনে হয়। ইনশাআল্লাহ। জি জি ঠিক আছে, সমস্যা জি। তাহলে আপনারা সকলে মেহনত করুন। এখনো ক্লাস টাইম বাকি আছে 20 মিনিট। আপনারা সকলে একটু মুজাকারা করুন, এগুলো মুজাকারা করুন নিজেদের ভিতরে, কেউ যাবেন না। ঠিক আছে, জি অবশ্যই। 20 মিনিট আপনারা নিজেরা মুজাকারা করুন। কি কি আমি বলেছি সেগুলো একটু রিভাইজ করুন। যে এইগুলো বলে, যে ক্লাসটা যেহেতু রেকর্ডও হচ্ছে, অন্যরা শুনতে পারবে যে ওস্তাদ কোনটা কোনটা বলেছেন। আপনারা নিজেরা একটু মুজাকারা করুন। ঠিক আছে, জি ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।